আজকে মূলত তোমাদের সঙ্গে ৯টা লক্ষণ শেয়ার করব। এই ৯টা লক্ষণ দেখেই তোমরা জেনে যাবে তোমাদের গর্ভে পুত্র সন্তান আছে নাকি কন্যা সন্তান। তো যারা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আর চলো ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করছি অনেকটাই হেল্পফুল হবে। প্রথম লক্ষণ যেটাই তুলে ধরবো সেটা হচ্ছে মায়ের রক্তচাপের কথা। এটা মোটামুটিভাবে 7 মাস থেকেই ভালোভাবে বোঝা যায়। সাধারণত বলা হয়ে থাকে গর্ভবতী মায়ের শরীরে একটু রক্তচাপের পরিমাণ বেশিই থাকে, তবে তা পুত্র সন্তান হবার সম্ভাবনা থাকে। তবে এই রক্তচাপ বেশি হবে শেষের দিকে। 7 থেকে 9 মাসের মধ্যে আপনার রক্তচাপ যদি একটু বেশি থাকে তাহলে পুত্র সন্তান হতে পারে। আর যদি রক্তচাপ আগের মতো স্বাভাবিক থাকে তবে কন্যা সন্তান হতে পারে। দ্বিতীয় লক্ষণ যেটা তুলে ধরবো, প্রত্যেকটা মায়ের কিন্তু আল্ট্রাসাউন্ডে হার্টবিট কিন্তু চেক করা হয়ে থাকে। আল্ট্রাসাউন্ডের রিপোর্টে HR বা FH নামক তথ্য দেয়া থাকে। প্রত্যেক মিনিটে বাচ্চার হার্টবিট কতবার বিট করে তা দেয়া থাকে। যদি বাচ্চার হার্টবিট প্রত্যেক মিনিটে 140 বিট বা কম থাকে তাহলে পুত্র সন্তান নিশ্চিত। আর যদি 140 মিনিটের বেশি থাকে তাহলে কন্যা সন্তান কিন্তু হতে পারে। তবে এই লক্ষণটি কিন্তু ৫ম মাসে থেকে লক্ষ্য করতে হবে। প্রথমের দিকে বাচ্চার হার্টবিট কিন্তু তুলনামূলকভাবে একটু বেশিই থাকে। তৃতীয় লক্ষণ যেটা উল্লেখ করব সেটা হচ্ছে বেবি বাম। বেবি বাম দেখে বলে দেওয়া যায় গর্ভে পুত্র সন্তান আছে নাকি কন্যা সন্তান। সাধারণত মহিলাদের গর্ভে পুত্র সন্তান থাকে তাহলে তাদের পেটটা কিন্তু গোলাকার হয় এবং নিচের দিকে কিন্তু একটু পরিমাণে ঝুঁকে থাকে। তার যদি না হয়, তার যদি উল্টোটা হয় তাহলে কিন্তু কন্যা সন্তানের একদম লক্ষণ নিশ্চিত। এবার আসি চতুর্থ লক্ষণে। গর্ভবতী অবস্থায় কী খেতে ইচ্ছে করছে খাবার ধরন দেখেও কিন্তু বলে দেওয়া যায় গর্ভে কন্যা সন্তান আছে নাকি পুত্র সন্তান। যাদের টক ঝাল জাতীয় খাবার খুব খেতে ইচ্ছে করে তাদের গর্ভে থাকতে পারে পুত্র সন্তান। আর তার যদি উল্টোটা হয়, মানে একটু মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছে করতে থাকে রক্তচাপের কথা এটি মোটামুটি ভাবে মা সপ্তম মাস থেকে খেয়াল করতে এবার পারেন। আসি পঞ্চম লক্ষণে। মর্নিং সিকনেস। মর্নিং সিকনেস শুধু যে মর্নিংয়েই হবে এটা কিন্তু নয়, সারা দিনই হতে পারে। এছাড়াও সকালের দিকে একটু বেশি হতে পারে। অসুস্থতা, খারাপ লাগা, বেশি বমি বমি ভাব কিংবা বমি হয়ে যাওয়া, এই সম্ভাবনাগুলো যদি তুলনামূলকভাবে একটু কম বা একেবারেই না থাকে তাহলে কিন্তু আপনার হতে পারে পুত্র সন্তান। আর যদি এই সমস্যাগুলো আপনার মধ্যে বেশি পরিমাণে দেখা দিতে থাকে তাহলে কিন্তু আপনার গর্ভে কন্যা সন্তান সম্ভাবনা একটু বেশিই থাকে। এবার আসি ষষ্ঠম লক্ষণ। লক্ষণ হচ্ছে গর্ভবতী মায়ের পেটে যদি ছেলে থাকে তাহলে মায়ের কিন্তু মুড সুইং হয় না বা হলেও খুব কম হয়। ছেলে সন্তান পেটে থাকলে গর্ভবতী মায়ের মুড ভালো থাকে, বেশ চাঙ্গা থাকে। অথবা যাদের পেটে কন্যা সন্তান থাকে তাদের কিন্তু তুলনামূলকভাবে এই মুড সুইং ব্যাপার এগুলো কিন্তু একটু তুলনামূলকভাবে বেশিই থাকে। তাদের কিন্তু পেটে কন্যা সন্তান একদম নিশ্চিত। সপ্তম লক্ষণ পেটের কালো দাগ, যেটা মোটামুটিভাবে পঞ্চম মাসেই তোমরা খেয়াল করতে পারো। পেটের উপরে এই কালো দাগ যদি লম্বালম্বিভাবে তলপেট থেকে একদম বুকের ওপর পর্যন্ত যদি সোজাসুজিভাবে থাকে তাহলে কিন্তু ধরে নেওয়াই যায় পেটে পুত্র সন্তান আছে। আর যদি এই দাগটা বাঁকা হয়ে থাকে বা শুধু তলপেট থেকে নাভি পর্যন্ত থাকে তাহলে কিন্তু কন্যা সন্তান হতে পারে। এবার আসি অষ্টম লক্ষণ। অষ্টম লক্ষণ হচ্ছে বাচ্চার পেটে কোন দিকে ভারী ভাব লাগছে সেটা দেখে কিন্তু বলে দেওয়া যায় তোমার পুত্র সন্তান হবে নাকি কন্যা সন্তান। যদি এমনটা হয় যে বাচ্চার তলপেটের দিকে বা সামনের দিকে বেশি অনুভব হচ্ছে সেক্ষেত্রে আপনার কিন্তু পুত্র সন্তান হতে পারে। আর যদি তার উল্টোটা হয় তাহলে কিন্তু আপনার কন্যা সন্তান একদম নিশ্চিত। নবম লক্ষণ এবং শেষ লক্ষণ। প্রসবের আগে কিন্তু বলে দেওয়া যায় পুত্র সন্তান হবে নাকি কন্যা সন্তান প্রসবের বেদনা দেখে।
যদি পুত্র সন্তান পেটে থাকে তাহলে তার কিন্তু প্রসব বেদনাটা একদম গর্ভবতী মায়ের প্রসব বেদনা উঠতে থাকে পিঠের নিম্নাংশের মাঝখান থেকে। এই ব্যথা কিন্তু পিঠ থেকে তলপেট দিকে ধীরে ধীরে ছড়ায়। তাই এটা দেখে কিন্তু ধরে নেওয়াই যায় যে পুত্র সন্তান হবে। এর যদি অপোজিট হয় তাহলে জানবে যে কন্যা সন্তান হবে। আর ছেলে সন্তান পেটে থাকলে কিন্তু প্রসব বেদনা উঠতে নামতে থাকে।